পুডিংটা খেতে যেমন স্বাদ, তৈরি করতেও কিন্তু অনেক সহজ। তা আজকে ক্যারামেল পুডিং তৈরি করেছিলাম, তো পুরো রেসিপিটাই শেয়ার করব। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে খেতে। তো প্রথমে চুলাতে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, দিয়ে এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি, এরপর 4 চামচ পানি দিয়ে এখন আমি ক্যারামেল তৈরি করে নেব। আর চুলার আঁচ কিন্তু একদম মিডিয়াম করে রেখেছি। পুডিংটা তৈরি করার জন্য ক্যারামেলটা ফার্স্টে তৈরি করে নিতে হবে। তা একদম ব্রাউন হওয়া পর্যন্ত এভাবে জাল দিয়ে নিতে হবে। চুলার আঁচ কিন্তু মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে, তখন কিন্তু ক্যারামেলের ফ্লেভারটাই নষ্ট হয়ে যাবে। এই যে কালার চলে আসছে, আর চুলাটা অফ করে দিয়ে এখন যে বাটিতে পুডিংটা সেট করব ওই বাটিতে ক্যারামেলটা নিয়ে নিচ্ছি আর পুরোটা বাটি এভাবে ছড়িয়ে দিচ্ছি। তো এই যে পুরোটা রেডি হয়ে গেল। এখন এই পর্যায়ে চুলাতে বসিয়ে দিলাম লিকুইড দুধ। দুধটা জাল দিয়ে নিব। এখন দুধে দিয়ে দিচ্ছি চিনি স্বাদ মতো। তো দুধটা ঘন হয়ে আসা পর্যন্ত জাল দিতে থাকবো। দুধটা ঘন হলে এই পুডিংটা খেতেও ভালো লাগে, খুবই টেস্টি হয়। তো এই যে দুধ ঘন করে জাল দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দুধ ঘন হয়ে আসছে, এখন চুলা বন্ধ করে দিলাম আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টো ডিম। আর আমি দুধটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। তো দুধটা ঠান্ডা হোক। আর এই পর্যায়ে এখন আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি আর 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, তাহলে ডিমের যে একটা আষ্টে গন্ধ সেটা থাকবে না। এই যে দুধটা ঠান্ডা হয়ে গিয়েছে, এই পর্যায়ে এখন ডিমের মিশ্রণটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যে বাটিটাতে পুডিংটা বসাবো তো এই বাটিটাতে দুধের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। আর চুলোতে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর স্ট্যান্ড। তো এখন দিয়ে দিচ্ছি 3 গ্লাস পরিমাণ পানি। তো 3 গ্লাস পরিমাণ পানি দিয়ে এই স্ট্যান্ডের উপর আমি এখন পুডিংয়ের বাটিটা বসিয়ে দিব। চুলার আঁচ একদম লো থেকে মিডিয়ামে রেখেছি। এ পর্যায়ে এখন ঢাকনা দিয়ে দিলাম। তো প্রায় 30 মিনিট পর এখন ঢাকনা খুলে দেখছি। তো এখন আমি একটা কাঠি দিয়ে চেক করে নিব। এই যে কাঠিটা একদম ক্লিন চলে আসছে, তার মানে পুডিংটা হয়ে গিয়েছে। তা আমি ঠান্ডা করে এরপর ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিয়েছিলাম। তো এই পর্যায়ে এখন ফ্রিজ থেকে বের করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে। এই পুডিংটা খেতে কিন্তু খুবই দারুণ হয়। মাত্র 2টো ডিম আর দুধ দিয়ে সহজেই তৈরি করে নেওয়া যায়। তো এই যে পুডিংটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি উপরে ডেকোরেশনের জন্য একটা চেরি বসিয়ে দিচ্ছি। কেমন হয়েছে আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন।